হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। স্যালারি থাকবে তোমাদের এখানে লেভেল 2 এর স্যালারি। প্রথমেই তোমরা এখানে 30,000 টাকার বেশি স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সিতে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ডিসেম্বরের 9 তারিখে। আর এটা রয়েছে তোমাদের নোটিফিকেশন নাম্বার। তোমাদের এখানে লেভেল 2 এর স্যালারি থাকছে 19,900 টাকা থেকে। বেসিক পে শুরু হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে থাকবে। অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে প্রথমেই 30,000 টাকা থেকে 35,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 10 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তো প্রথমেই তোমাদের 1 বছরের প্রভিশন পিরিয়ড থাকবে, তারপরে কিন্তু তোমাদের এখানে কন্টিনিউ হতে থাকবে। তো এখানে দেখো, মোড অফ রিক্রুটমেন্টে বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট সিধি ভর্তি, মানে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রভিশন পিরিয়ড মানে এই নয় কিন্তু যে তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা সরকারি চাকরিতে কিন্তু একটা প্রভিশন পিরিয়ড থাকে। প্রভিশন পিরিয়ডে শুধুমাত্র দেখা হয় যে তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা, আর এটাই শুধু প্রভিশন পিরিয়ড, আর কিচ্ছু না। তো তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি SC ST হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে, যদি OBC হয়ে থাকো তো 3 বছরের ছাড় পেয়ে যাবে। অন্যান্য ক্যান্ডিডেটরা যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো, তোমাদের এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর এখানে বলে রাখি, তোমাদের কিন্তু যেই ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু অফলাইন মোডে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে সেন্ড করতে হবে। তো ফর্মের সাথে কি কি দিতে হবে দেখো, বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সমস্ত যা তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। যেখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকলে সেটা দিতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, টেকনিক্যাল সার্টিফিকেট যদি থেকে থাকে তো কোথা থেকে তোমাদের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো কোথা থেকে তোমরা এক্সপিরিয়েন্স করেছো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদের ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে হেভি মোটর ভেহিকেলের ওপরে তাহলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদের অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট দিতে হবে, ফটো আইডি প্রুফ সার্টিফিকেট দিতে হবে, সমস্ত সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে। আর তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটা সেলফ অ্যাটাস্টেডও করতে পারো অথবা গ্যাজেটেড অফিসার দিয়েও কিন্তু অ্যাটাস্টেড করতে পারো। আর এখানে এক্সট্রা আরও একটা তোমাদের ফটো দিয়ে দিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, মানে টোটাল 2টো ফটো এখানে তোমাদের দিতে হচ্ছে। আর এখানে তোমাদের টোটাল অ্যাপ্লিকেশন ফিস লাগবে টোটাল 100 টাকা, যেটা কিন্তু ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমাদের কাটতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, ওম্যান ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা বা পোস্টাল অর্ডার যেটা আছে সেটা কিন্তু দিতে হবে না। তো তোমাদের এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা কিন্তু তোমরা যে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারো। তো এখানে সবার প্রথমে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে, যেটা গ্যাজেটেড অফিসার দ্বারা তোমরা অ্যাটাস্টেড করতে পারো অথবা সেলফ অ্যাটাস্টেডও কিন্তু করাতে পারো। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, একদম কপির ক্যাপিটাল লেটারে দিতে হবে। তারপরে তোমাদের বাবার নাম দিয়ে দেবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে এখানে আবার তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে উইথ পিনকোড সহ, তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, 1/7/2023 তোমাদের বয়স কত সেটা দিয়ে দেবে, তোমরা কোন কমিউনিটি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে, তোমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট কী ছিল তোমাদের সেই ডিপার্টমেন্ট, তোমাদের ITR সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাদেরকে এখানে দিতে হচ্ছে। আর এটা কিন্তু 8th স্ট্যান্ডার্ডের পরীক্ষা, তাই তোমাদের 8th স্ট্যান্ডার্ডের ডিটেল এখানে তোমাদের দিতে হবে। তো তোমাদের এই বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করে এখানে তোমরা সিগনেচার করে দেবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ফিল আপ হয়ে যাবে।
তো এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে সেন্ড করবে দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবে। আর তোমাদের অবশ্যই কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে বলে দিতে হবে। আর কোথায় অ্যাড্রেস দেওয়া হয়েছে দেখো, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে, যেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে নোটিফিকেশনে, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে। তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো মোটর ভেহিকেল মেকানিক, যেখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে একটা, যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে। ইউআর ক্যাটাগরিতে পোস্ট রয়েছে বলেই তোমরা এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, যদি তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, কেননা ইউআর ক্যাটাগরির মধ্যে কিন্তু প্রত্যেকে পড়ে। আর সেন্ট্রালের চাকরি রয়েছে, টোটাল পোস্ট একটা রয়েছে ঠিকই, যদিও তোমাদের একটা পোস্ট থাকুক, দুটো পোস্ট থাকুক, 1000টা পোস্ট থাকুক, আমাদের কাজ তোমাদের সামনে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসা। তো এখানে দেখো কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। আর কিন্তু সাথে তোমাদের বলা হয়েছে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে তোমরা যদি আইটিআই করে থাকো বা অন্য কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মিনিমাম 1 বছরের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তোমাদের যে পোস্টটা রয়েছে মোটর ভেহিকেল মেকানিক, সেখানে তোমাদের 2 বছরের আইটিআই হয়ে থাকে, যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো বলা হয়েছে সাথে কিন্তু অবশ্যই তোমাদের হেভি ড্রাইভিং লাইসেন্স লাগতে হবে, যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, কেননা এটা তোমাদের মোটর ভেহিকেল মেকানিকের উপরে নিয়োগ করা হচ্ছে। যদি আইটিআই করে থাকো মোটর ভেহিকেল মেকানিকের উপরে, আর যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, আর যদি 8 পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। মানে তোমাদের এখানে মোটর মেকানিকের উপরে, মেকানিজমের উপরে কিন্তু স্কিল টেস্ট হবে, তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। আর এখানে বলে রাখি তোমাদের ডিভিশন সম্বন্ধে, তো তোমাদের এখানে দেখো ডিভিশনের নাম রয়েছে ছত্তিশগড় ডিভিশনে, মানে ছত্তিশগড় সার্কেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তোমরা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তাই কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই নিয়োগ করা হবে, তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তাহলেই আবেদন করো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে ভালো মতো পড়ে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর আমাদের এভাবেই সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।